আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা ৭০ অধ্যায়। এর আগে ৬৯ অধ্যায়ে আমরা শুনে নিয়েছি কৃষ্ণের কথা, যেখানে কৃষ্ণ শিব সাধনা করছেন গুরুর কাছে দীক্ষিত হয়ে, এবং সেখানে একটি তথ্য পাওয়া গেছে যে কৃষ্ণ শিবের তপস্যা করে সুদর্শন চক্র পেয়েছেন। সেই কন্টিনিউয়েশনে আমাদের ৭০ অধ্যায় জ্ঞানসংহিতা। ঋষিরা সুতকে প্রশ্ন করছেন। কি আছে শুনে নেওয়া যাক ৭০ অধ্যায়ে। ঋষিগণ কহিলেন, হে সুত, সমস্তই তোমার বিদিত, অতএব তোমাকে পুনর্বার জিজ্ঞাসা করিতেছি, শ্রবণ করো। মহাপ্রভাবশালী বিষ্ণু কিরূপে সুদর্শন চক্র প্রাপ্ত হইলেন? শঙ্কর কি জন্যেই বা সন্তুষ্ট হইয়া সুদর্শন চক্র তাহাকে প্রদান করিলেন? সুত ঋষিদিগের এই বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, ঋষি শ্রেষ্ঠগণ, আমি যেরূপ শ্রবণ করিয়াছি সেইরূপ কহিতেছি, আপনারা শ্রবণ করুন। অসুরগণ কোন সময় অতিশয় বলসম্পন্ন হইয়া লোক সকলকে পীড়িত এবং ধর্মলোপ করিতে লাগিল। দেবতারা তৎকালে অসুর কর্তৃক পীড়িত হইয়া বিষ্ণুর নিকটে প্রার্থনা করিলেন, হে প্রভু, আপনি আমাদিগের প্রতি কৃপা করুন। অসুরেরা আমাদিগকে হিংসা করিতেছে, অতএব আমরা কোথায় যাইব, কি বা করিব, আপনার শরণাপন্ন হইলাম। দেবগণের এই বাক্য শ্রবণ করিয়া বিষ্ণু কহিতে লাগিলেন, তোমরা যাহা বলিতেছ আমি তাহা করিব, কিন্তু আমাকে শঙ্করের আরাধনা করিতে হইবে। এই সকল শত্রুগণ মহাবলিষ্ঠ, বিশেষ যত্নপূর্বক ইহাদিগকে জয় করিতে হইবে। বিষ্ণু দেবগণকে এই কথা বলিলে দেবতারা স্বীয় স্বীয় ধামে গমন করিলেন। তৎকালে বিষ্ণুও দেবতাদিগের জয়ের নিমিত্ত শিবকে ভজনা করিতে লাগিলেন। স্বয়ং হরি কৈলাস পর্বতের নিকটে গমনপূর্বক ঘোরতর তপস্যা করিতে লাগিলেন। তিনি সেই স্থানে অগ্রে কুণ্ড নির্মাণ করিয়া তাহাতে অগ্নি স্থাপন করিলেন। হে প্রধানতম মুনিগণ, কৃষ্ণ তৎকালে পার্থিব শিব পূজা বিধানে নানাবিধ মন্ত্র, বহুতর স্তব এবং মানস সরোবরজাত কমল দ্বারা শঙ্করকে ভজনা করিতে লাগিলেন। শঙ্কর যে কাল পর্যন্ত প্রসন্ন না হন, সেই কাল অবধি আমার সর্বতোভাবে এই স্থানে অবস্থান করা উচিত মনে মনে এইরূপ স্থির করিয়া স্বয়ং ভগবান বিষ্ণু সেই স্থানে বদ্ধাসনে নিশ্চলভাবে অবস্থান করিতে লাগিলেন। কৃষ্ণ এইরূপ নিশ্চয় করিয়া শিব পূজা করিতে লাগিলেন। শিব তখন তাহাতেও সন্তুষ্ট হইলেন না। তখন হরি বিচার করিতে লাগিলেন। বিচারানন্তর নানা প্রকার কষ্টকর তপস্যা, শিবের বহুবিধ পূজা ও সেবা করিলেন। তথাপি শিব সন্তুষ্ট হইলেন না দেখিয়া শিবের সহস্র নামের এক একটি নাম স্বরূপ মন্ত্র উচ্চারণপূর্বক শিবের মস্তকে প্রত্যহ প্রদান করত সহস্র পদ্ম দ্বারা পূজা করিতে প্রবৃত্ত হইলেন। অনন্তর তাহার ভক্তি পরীক্ষার্থ শিব যাহা করিয়াছিলেন তাহা শ্রবণ করুন। শিব সহস্র পদ্ম হইতে মায়া বলে একটি পদ্ম অপহরণ করেন। কৃষ্ণ কিন্তু সেই আশ্চর্য মায়ার বিষয়ে অবগত হইতে পারেন নাই। তৎপরে তিনি একটি পদ্ম কম আছে জানিয়া আপনার এক চক্ষু উৎপাটন করেন। সর্বদুঃখহারী শঙ্কর তদ্দর্শনে প্রসন্ন হইয়া বলেন, আমি প্রসন্ন হইয়াছি। কৃষ্ণ, কি বর প্রার্থনা করো, বলো, তোমাকে অদেয় কিছুই নাই। তখন কৃষ্ণ আনন্দিত হইয়া বলিলেন, আপনি তো অন্তর্যামী, অন্তরের কথা সকলেই জানিতেছেন। আপনার নিকট আর মুখে প্রার্থনা করিব কি? সদাশিব, এই ত্রৈলোক্য দৈত্যগণ কর্তৃক সর্বদাই পীড়িত, কিন্তু এমন কোনো অস্ত্র নাই যে তদ্বারা দৈত্যগণকে অনায়াসে বধ করা যায়। সুতরাং করি কি, যাই কোথায়, আপনারই শরণাপন্ন হইয়াছি।
অসুর পীড়িত স্বয়ং কৃষ্ণ এই কথা বলিয়া পরমাত্মা শিবকে প্রণামপূর্বক সম্মুখে দণ্ডায়মান রহিলেন। তখন স্বয়ং প্রভু শম্ভু তাহাকে সুদর্শন চক্র প্রদান করিলেন। বিষ্ণু অত্যন্ত বলশালী দৈত্যগণকে তদ্বারা নিহত করেন। সুতের এই কথা শুনিয়া ঋষিশ্রেষ্ঠগণ পুনরায় বলিলেন, যদ্বারা স্বয়ং দেবাদিদেব সাক্ষাৎ মহেশ্বর সন্তুষ্ট হইয়া হৃষ্টচিত্তে বিষ্ণুকে চক্র প্রদান করিয়াছিলেন, সেই সুশোভন সহস্রনাম কি তাহা তুমি বলো। তাহাদিগের এই কথা শুনিয়া সুত বলিতে প্রবৃত্ত হইলেন। ৭০ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ের তথ্যটি হলো এই যে কৃষ্ণ শিবকে তপস্যা করে সুদর্শন চক্র পেয়েছেন। এই তথ্যটি ঠিক আছে, কিন্তু যেটা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ মিশ্রণ সেটা দেখার মতো। মিশ্রণটি এই যে এখানে বিষ্ণু, কৃষ্ণ এবং রাম এই তিন চরিত্রের একটি মিশেল আছে। অর্থাৎ বিষ্ণু বলা হচ্ছে বিষ্ণু বলে যাকে, যিনি মানস সরোবরে তপস্যা করছেন, আবার তাঁকেই পরবর্তীকালে কৃষ্ণ বলে বলছেন যে তিনি মানস সরোবর থেকে পদ্ম নিয়ে শিবের শিবলিঙ্গ অর্পণ করছেন। আবার সহস্র পদ্ম দ্বারা পুজো করছেন, তার ফলে কি হচ্ছে, একটি পদ্ম মায়া বলে শিব লুকিয়ে রাখছেন, ফলে পদ্মটি নিজের চোখকে সমর্পণ করছে পদ্ম হিসেবে। এটা তো রামের ঘটনা। ফলে এখানে একই সূত্রে বিষ্ণু, রাম এবং কৃষ্ণ একই কাঠামোর মধ্যে পড়ে গেল। পুরাণ কাহিনীতে এটা দেখানো হচ্ছে। এর আগেই আমরা দেখেছি যে জয় বিজয়, অর্থাৎ বিষ্ণু যিনি যে দুজন প্রহরা দিতেন, দ্বারে ছিলেন, তারা অভিশপ্ত হয়ে পৃথিবীতে আসেন এবং ৩ জন্মে তারা অভিশাপ মুক্ত হয়ে ফিরে যাবেন আবার বিষ্ণুর কাছে, এইরকম একটি শর্তে আসেন। এবং সেক্ষেত্রে বিষ্ণুর শত্রু হিসেবে জন্ম নিতে হবে তাদের। তখন আমরা দেখি হিরণ্যকশিপু, রাবণ এবং শিশুপাল এই কাহিনী এসেছে। সেখানে বিষ্ণু ৩ অবতারে এসেছেন। এক হচ্ছেন নৃসিংহ, রাম এবং কৃষ্ণ। ফলে সমস্ত ঘটনাগুলো কিন্তু মিলেমিশে এই পর্বে এসে দাঁড়িয়েছে। এইটি খুব দেখার মতো বিষয়। এবং ঘটনা হচ্ছে যে প্রচুর তপস্যা করছেন কৃষ্ণ মহাদেবের সুদর্শন চক্র পাওয়ার জন্যে, কিন্তু কোনোভাবেই দেবতা মহাদেব সন্তুষ্ট হচ্ছেন না। তখন আরও ঘোরতর তপস্যা করছেন, তাতেও সন্তুষ্ট হচ্ছেন না। তখন সহস্র পদ্ম দিয়ে প্রত্যেকটি সহস্র নাম, শিবের এক একটি নাম দিয়ে সেখানে পদ্ম দ্বারা, সহস্র পদ্ম দ্বারা পুজো করছেন প্রতিদিন। এই ঘটনাটির কথা আছে। অর্থাৎ আমরা যদি শিব আরাধনার কথা বলি তাহলে তণ্ডিকৃত সহস্রনাম যেমন আছে, তেমনি বিষ্ণুকৃত সহস্রনাম, শিব সহস্রনাম, সেটাও কিন্তু আছে। এই সূত্র ধরে পরবর্তী অর্থাৎ জ্ঞানসংহিতার ৭১ অধ্যায়ের কাহিনীর সূত্রপাত হচ্ছে। যে ঋষিরা সুতকে জিজ্ঞেস করছেন যে এই যে বিষ্ণু সহস্র নামে শিব পূজা করছেন, সেই সহস্রনামগুলো কি। ফলে পরের অধ্যায়ে আমরা শুনে নেব সেই বিষ্ণুকৃত, বিষ্ণুস্তব যা করেছেন শিবের, যে সহস্রনাম বিষ্ণুর মুখ থেকে বেরিয়েছে, সেই সহস্রনামের কথা। সেই পরমেশ্বর পরমব্রহ্ম মহাদেবের চরণে শতকোটি নমস্কার।